বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিংড়ি আর পটলের একটা রান্না। এত সুস্বাদু, এটা আপনি যদি না বানিয়ে খান আপনি তাহলে বুঝবেন না। যাই হোক, সেজন্য এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি, তেল দিয়ে দিব। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিব। আর পেঁয়াজটা যে গোল করে কেটে নিয়েছি, যেইভাবে আমি পটলটা কেটেছি সেভাবে পেঁয়াজটাও কেটে নিয়েছি। আসলে এটা পেঁয়াজ আর পটলের দো পেঁয়াজা হবে, অনেক টেস্টি একটা তরকারি। পেঁয়াজের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্ট 1 চামচ থেকে বেশি দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিব। একটু পানি দিয়ে দেই। খুব একটা মশলা লাগে না এই তরকারিটা। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়ো প্রায় 1 চামচ। এই মরিচটা ঝাল না, কালারটাও খুব হালকা ফিকা কালার। পেঁয়াজটা এমন গোল গোল করে কাটবেন। এমন করে না কাটলে যে রান্না হবে না সেটা না, একটু দেখার জন্য আর কি। কারণ আমি যে পটলগুলো আছে সেটা এইভাবেই কেটেছি, এই জন্য। এখানে চিংড়ি মাছ আছে, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে। এটা আমি ভালো করে কুটে কুটে তারপর রক ফেলে দিয়েছি। আর আপনারা যদি চান হালকা ভেজে নিতে পারেন, চিংড়ি মাছটা ভাজলে শক্ত হয়ে যায়। আমি এই জন্য ভাজলাম না। এটা খুব একটা কষাবো না, কারণ আমি পটল দিয়ে দেবো। পটল আর মাছটা একসাথে কষিয়ে নেব। এই দেখেন, এখানে আধা কেজি পটল আছে, অত ফ্রেশ না, যাই হোক কয়দিন আগের কিনা। এইভাবে পটলগুলো কেটে দিবেন, এইভাবে। এই যে এখানে বেশ কিছুটা পেঁয়াজ আছে, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পটল সব কিছু একসাথে এখন আমি ভালো করে কষিয়ে নেব। আমি পটলটাকে ছিলে তারপর ধুয়ে কুটেছি, এই জন্য এটার মধ্যে কোনো পানি নাই। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। 2 চামচের মতন পানি দিয়ে দিলাম। আর এখন এটা আমি ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। 5 মিনিটের মতন আমি এটা কষিয়ে নিয়েছি। আর এই 5 মিনিট আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। এখন পেঁয়াজ তারপরে পটল সব একসাথে মিশে গেছে। এটার কাঁচার ভাবটাও চলে গেছে, কষানোটা হয়ে গেছে। আর দেখেন, আমি চিংড়ি মাছটা কিন্তু দেখাতে ভুলে গেলাম। চিংড়ি মাছটা কিন্তু একটুখানি চামড়া রেখে দিয়েছি মাঝখানে। এটা যদি আপনি রাখতে না চান তাহলে রাখবেন না, আমার কাছে একটু দেখতে ভালো লাগে এইটা। পানি দিয়ে দিব।
প্রায় 200 গ্রামের মতন পানি দিলাম। এখানে 3টা কাঁচামরিচ দিয়েছি, এই গোল গোল মানে করে কেটে নিয়েছি এইভাবে। এখানে আধা চামচ আছে ভাজা জিরার গুঁড়া, সেটা দিয়ে দিচ্ছি। এখন এবার একটু লবণটা দেখিয়ে নেবেন, লবণটা বেশ কম। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু বরাবরই একই রকম আছে, মিডিয়াম আঁচে রান্না করতেছি আমি। সব কিছু দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দিব, আবার 5-7 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। তরকারিটা মাশাআল্লাহ দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। তরকারিটা আমার হয়ে গেল। খুব একটা মজাদার তরকারি না রান্না করলে বুঝবেন না। যাই হোক, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।